বলছি যে আমাকে একটা সত্যি কথা বলবি? আমি জানি ঠাম্মা তুমি কি জিজ্ঞাসা করবে। আসলে আমি সেটাই ভাবছিলাম যে তোমাকে কিভাবে বলবো, কিন্তু কি করে শুরু করব বুঝতে পারছিলাম না। বেশ, তো এবারে তো বল। ঠাম্মা, তুমি আমায় বিশ্বাস করো তো? এ আবার কি কথা? আমি নিজের থেকে তোকে বেশি বিশ্বাস করি। সত্যি কথা বলতে আমি না সত্যি পুজো দেওয়ার জন্য এখানে আসিনি। আমার বাইরে একটা কাজের জন্য বেরোতেই হতো, সেই জন্য আমি তোমাকে নিয়ে এখানে বেরিয়েছি ঠাম্মা। আর কেন অজুহাত দিয়ে আমি কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, তুমি আমায় সেই প্রশ্নটা করো না। তাহলে আমি ঠিকই ধরেছি, মন্দিরে আসাটা তোর আসল উদ্দেশ্য নয়। ঠিক বুঝেছ লক্ষ্মী ঠাম্মা আমার। তুমি এক কাজ করো, তুমি ঠাকুরের সামনে আমার জন্য প্রার্থনা করো, আমি ততক্ষণে কাজটা মিটিয়ে ঠিক সময় এখানে ফিরে আসবো, কেমন? বেশ, তুই যখন মানা করেছিস আমি তোকে কোনো প্রশ্ন করব না। তবে নাচবো, সাবধানে যাবি কেমন? আর তাড়াতাড়ি ফিরে আসিস, আমি তোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করছি। থাক থাক থাক, চিন্তা করো না ঠাম্মা, আমি ঠিক ফিরে আসবো। আচ্ছা, আসি। দুর্গা দুর্গা দুর্গা। নিশা তো ঠিকই বলেছিল, নিশ্চয়ই কোনো প্ল্যান আছে। ট্যাক্সি! ট্যাক্সিও নেই, কি করবো আমি এখন? হ্যালো, হ্যাঁ বড় বৌদি, তোমার সন্দেহ একদম ঠিক। হ্যাঁ, মন্দির অবধি মা আর টুবলির পথ একই ছিল, দুজনে মিলে মন্দিরে এসছে, কিন্তু মা মন্দিরের ভেতরে আর টুবলি ট্যাক্সি ধরে কোথাও একটা চলে গেছে। ওকে মামা। কি বললো মামি? কি আবার বলবে, যা ভেবেছিলাম ঠিক তাই। মা, কি হলো মা, ডাকলে কেন? অর্জুন, অর্জুন তেমন কিছু নয়, নাথিং সিরিয়াস। আসলে তুবড়ি হঠাৎ প্ল্যান করলো যে মন্দিরে যাবে, তো আমি তো জানতাম না সেটা। ও যদি সকালবেলা আমাকে বলতো, আমি তাহলে কি করতাম, তোমাকে অফিসে যেতে না করতাম। বিয়ের পর তো অর্জুন দুজনে একসাথে মন্দিরে যাওয়া ভালো। আর তাছাড়া দেখো এই সময় তুমি ছাড়াও একা গেলে কি কি বলে না বলে। যদিও তোমার ঠাম্মি গেছে তুবড়ির সঙ্গে, তবু পাড়ার লোকজনরা তো বোঝই, এই বিয়ের সময়টা পাড়ার লোকজন আমাদের বাড়িতে এত ঝামেলা হতে দেখেছে যে আমার মনে হয় তুমি সঙ্গে থাকলে ভালো হতো। তুবড়ি আর ঠাম্মির পুজো দেওয়া হয়ে গেলে তুই জাস্ট ওদেরকে সঙ্গে নিয়ে বাড়ি চলে আসবি, ব্যাস। আর শোন, একদম কিন্তু বলবি না যে আমি তোকে পাঠিয়েছি। দেখ, তুবড়ির সঙ্গে তোর যা যা ঝামেলা হওয়ার হয়ে গেছে, ওটাকে আর টানিস না। তুবড়ি যদি দেখে যে তুই নিজে থেকে গেছিস, কতটা খুশি হবে বল, তাই না? যা যাও। মা, তুমি তুবড়িকে নিয়ে কত ভাবো, কিন্তু ও ভাববে রে বাবা, ভাববে। আজ না হয় কাল তুবড়িও ঠিক ভাববে, মিলিয়ে নিশ্চয়। তোমার মনটা কত বড় মা, কিন্তু ওই আচ্ছা থাক, বলছি না, যাও এখন যাও।
সত্যি আমার ভাবলেই এত খারাপ লাগে না। ও নিশা, প্লিজ এই সমস্ত কথা বলো না। অর্জুন, কি হলো? যা বাবা যা। যাচ্ছি মা। তুবরি, তুমি চলো ডালে ডালে, কিন্তু আমি চলি পাতায় পাতায়। স্যার আমি আসবো? তুমি এসে গেছো? এসো। স্যার আমি কি কথা বলতে পারি? দেখো, এর মধ্যে আলাদা করে কথা বলার কি আছে? কথা বলবিটাই বা কি? আমি নিজে চোখে সেদিন ওকে দেখেছিলাম, আর আমার চোখ যাকে একবার দেখে নেয় তাকে কোনোদিনও ভোলে না, বিশেষ করে সে যদি একটা ক্রিমিনাল হয়। দেখো, আমি তো আইডেন্টিফাই করতে পারবো না, আইডেন্টিফাই তোমাকেই করতে হবে, কারণ সব কিছুর সিস্টেম আছে। এই জন্যই তোমাকে ডেকে পাঠিয়েছি। স্যার একবার আমায় আলাদা করে কথা বলতে দিন প্লিজ। তুমি কি আইডেন্টিফাই করতে চাও না? হ্যাঁ স্যার করব। আমার একটা হিসেব মেলানোর আছে স্যার, প্লিজ 2 মিনিট সময় দিন আমায়। যাও। চিনতে পারছেন আমাকে? না। এসব মিথ্যে বলে এখন কোনো লাভ নেই, বৃথা চেষ্টা করছেন। সত্যিটা বলুন তো, আমার ক্ষতি করতে আপনাকে কে বলেছিল? না না না, একদম না। ভুলে যাবেন না আপনি এখন লকআপের মধ্যে। দেখুন, চাইলে আমি আপনাকে এখান থেকে বের করে আনতেই পারি, যদি আপনি আমাকে সত্যিটা বলেন। আর আমি যদি পুলিশকে বলি যে আপনি সেই লোক যে আমাকে তুলে নিয়ে মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন, তাহলে ওই পুলিশ অফিসার কিন্তু আপনাকে ছাড়বেন না, সেটা আপনি ভালো করেই জানেন। একটা কথা আপনি বুঝে নিন, আমার একটা হ্যাঁ অথবা নাতে আপনার কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। আপনি কিন্তু একেবারে শেষ হয়ে যাবেন। তাই আপনি ঠিক করুন আমি ওনাদের কোনটা বলবো। আমি এখানে একা কেন? তুবড়িকে পাবি না অর্জুন, খোঁজ খোঁজ, আরো ভালো করে খোঁজ। যত খুঁজবি আগুন তত বেশি করে লাগবে। না, ঠাম্মিকে জিজ্ঞেস করি। তাড়াতাড়ি চলে এলি, তোর কাজ হয়ে গেছে? দাদু ভাই তুই? তুবড়ি কোথায় ঠাম্মি? ওর কোন কাজ মেটার কথা তুমি বলছো? আবার মিথ্যে কথা বলে কোথাও চলে গেছে তুবড়ি, তাই তো? ব্যাস, আগুনে ঘি পড়ে গেছে। যাই, এবার বাড়িতে গিয়ে বাকি খবরটা দিই। না না দাদু ভাই, মিথ্যে কেন বলবে? তুই ওর ওপর শুধু শুধু রাগ করিস না। কেন রাগ করবো না ঠাম্মি? মন্দিরেতে তোমাকে নিয়ে আসছি বলে এসে ও নিজের কাজ করতে চলে গেল। এত বড় মিথ্যে কথা কেন? ঠিক বলেছে মা, তুবড়ি একটা ঠগ, মিথ্যেবাদী। দাদু ভাই এভাবে মাথা গরম করিস না। তুমি আমার সাথে বাড়ি চলো ঠাম্মি।
হ্যাঁ বাড়ি তো যাবোই, আগে নাতবউকে আসতে দে, তারপর না হয়। না ঠাম্মি, তুমি এক্ষুনি যাবে, তারপর তুবড়ি এখানে এসে তোমাকে দেখতে না পেয়ে ও ঠিক বাড়ি চলে আসবে, তারপর ওর সাথে যা কথা বলার আমি বলবো। দাদু ভাই এরকম করিস না। তুমি আমার সাথে বাড়ি চলো। আমি যাব বলছি তো, তুই আমার কথা শোন। তোমার কোনো কথা আমি শুনবো না ঠাম্মি, প্লিজ চলো। এই দেখো কথা শোনে না দাদু ভাই, ওই দেখো। আমি যদি আপনাকে সত্যি কথা বলি, আপনি আমাকে বাঁচাবেন? হ্যাঁ। কিন্তু কিভাবে? আর আপনার কি ক্ষমতা আছে? দেখুন, আমার যা বলার আমি আপনাকে বলে দিয়েছি, এই নিয়ে আমি আর কথা বাড়াতে চাই না। এবার আপনি ভেতরে থাকতে চান নাকি বাইরে আসতে চান সেটা ভাবার জন্য আপনার কাছে মাত্র 1 মিনিট আছে। দেখুন, বলতে তো আপনাকে হবেই, হয় আমার কাছে নয় পুলিশের কাছে। আর আমি যদি এখন পুলিশের কাছে গিয়ে বলি যে আপনি সেই ব্যক্তি, তারা কিন্তু জেরা করে সব সত্যিটা ঠিক বের করে নেবে। সে আপনি যত বড় গুন্ডাই হন না কেন, তারপর আর কি 2-3 বছর জেল বা তার বেশিও হতে পারে। আপনি ভেবে দেখুন, সত্যিটা কাকে বলবেন, আমাকে নাকি পুলিশকে? আমি কি আপনাকে বিশ্বাস করতে পারি? হ্যাঁ পারেন। আমি কথা দিয়ে কথা রাখি। সেদিনকে আমি বাড়িতে কথা দিয়েছিলাম যে আমি তাড়াতাড়ি ফিরে আসব, সেই জন্যই আপনার মাথায় আমি আঘাত করতে বাধ্য হয়েছি। আমার ফোনে এক নাম্বার থেকে এক ম্যাডামের ফোন এসেছিল। নাম? নামটা তো জানি না। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ কাজ হয়ে গেছে, ওকে এবার এমন জায়গায় নিয়ে যাচ্ছি সেখান থেকে কোনো দিন ফিরতে পারবে না। ম্যাডামের নাম্বারটা বলুন। দুই 2 4, হিসেবটা মিলে গেল। এসো ঠাম্মি। এই দেখো। কি রে অর্জুন, তুই নাকি তোর বউকে খুঁজতে মন্দিরে চলে গেছিলি? বউকে কি আজকাল চোখে হারাচ্ছিস? আর তুমি যার জন্য গেছিলে সে কোথায়? তুমি আর ঠামি ফিরে আসলে, তুবড়ি আসেনি? অর্জুন, কি হয়েছে? তাকাও না আমার দিকে। কি হয়েছে অর্জুন? তোর মুখ চোখ এরকম থমথমে কেন? অর্জুন আমাকে বলো কি হয়েছে? আমি তোমার মা, আমি তোমার চোখ মুখ দেখে তোমার মনের অবস্থা বুঝতে পারি। অর্জুন বলো আমাকে কি হয়েছে? কি হলো? মা তুমি বলো না কি হয়েছে? আমি বলছি মা, তুবড়ি বাড়ি থেকে প্ল্যান করেই বেরিয়েছিল, তারপর ঠাম্মিকে একা মন্দিরে বসিয়ে রেখে ও নিজের কোনো পার্সোনাল কাজে বেরিয়ে গেছে। মা, তোমাকে তুবড়ি একা বসিয়ে রেখে নিজের কাজে গেছে? না চুপ করে আছো কেন, বলো একা একা কোথায় গেছে সেটা তো বলো। আমি জানি না কোথায় গেছে, মন্দিরে আশেপাশে কোথাও গেছে হয়তো। তবে আমি তোমায় বলছি বড় বৌমা, নাতবউ যেখানেই যাক না কেন সে কোনো অন্যায় কাজ করতে যায়নি।
মা, ন্যায় অন্যায়ের কথা তো হচ্ছে না। আচ্ছা, ওর যদি কোনো কাজ ছিল বড় বৌদিকে বলে যেতে পারতো। বড় বৌদি কি ওকে আটকাতো? ওর পায়ে কি বড় বৌদি দেরি পরিয়ে রেখেছে? অদ্ভুত ব্যাপার। বারবার কেন মিথ্যে কথা বলছে, কেন ছল করছে বড় বৌদির সঙ্গে? আমার মনে হয় ও না আন্টিকে কাউন্টই করে না। আচ্ছা ঠিক আছে, আন্টিকে না হয় সত্যিটাও বলেনি, কিন্তু অ্যাটলিস্ট অর্জুনকে তো সত্যিটা বলা উচিত ছিল ওর। অঞ্জলি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এখানে দাঁড়িয়ে এসব আলোচনা করে কি লাভ? তুবড়ি যেখানেই যাক না কেন, কাজ শেষ করে তো মন্দিরে ফিরবে। সেখানে ফিরে যদি মাকে দেখতে না পায়, ও নিশ্চিতভাবে বাড়ি ফিরে আসবে। তখন না হয় ওর কাছ থেকে সবটা জেনে নেওয়া যাবে। তা না করে এ সমস্ত আলোচনা করলে ছেলেটার মনের উপর চাপ পড়ছে, এটা তোমরা বুঝতে পারো না? যেখানে ওদের সম্পর্কটা এখনো স্বাভাবিক নয়, কোথায় আগুন নেভাবে তা নয়। আশ্চর্য। আচ্ছা শোনো, তুমি কি বলতে চাইছো? মানে অন্যায় করলে সেটাকে মেনে নিতে হবে, প্রশ্রয় দিতে বলছো তো? আশ্চর্য। এই না তুমি বললে যে অর্জুন আর তুবড়ির মধ্যে সম্পর্কটা এখনো স্বাভাবিক হয়নি? তাহলে বলো তো, তোমার মনে হয় না যে ওদের দুজনের সম্পর্কের মধ্যে একটা স্বচ্ছতার প্রয়োজন আছে? আচ্ছা বেশ, আমি মেনে নিলাম, তুমি আমাকে বললো, বেশ আমাকে না বললো না বলো, একটা ফোন করে অর্জুনকে তো বলতে পারতো। বলো। বাবা, তুবড়ি যে বাড়ি ফিরে সত্যিটাই বলবে, সেটাই বা কিভাবে ধরে নিচ্ছ তুমি? এই ঠাকুর, কি হচ্ছে? দাদু ভাইয়ের যে নাত বউয়ের প্রতি বিশ্বাসটাই হারিয়ে গেছে। আমি তুবড়িকে যতদূর চিনি, ও কিন্তু মিথ্যে বলার মেয়ে নয়। দাদা দেখো, দেখে তো মনে হয় না ঠিকই, কিন্তু কাজে তো মিথ্যে বলেই যাচ্ছে। বলো, বারবার মিথ্যে বলে বলে চলে যাচ্ছে। আচ্ছা, ওর কোনো অ্যাফেয়ার নেই তো? থাকতেই পারে, আই মিন আজকালকার দিনের মেয়ে সবারই থাকে প্রায়। তোমারই কি কেউ আছে নাকি? কি না, তুমিও তো আজকালকারই মেয়ে। তুবড়িকে বাঁচাতে গিয়ে তুমি নিশাকে কেন বকাবকি করছো? আমার বিশ্বাস অত ঠুনকো নয় বড় বউ, যে একটা তুচ্ছ ঘটনায় সেটা ভেঙে যাবে। আমার নাত বউ কোনো অন্যায় কাজ করতে পারে না, তার সততার পরিচয় আমি অনেক আগেই পেয়েছি। সুতরাং প্রমাণ ছাড়া কেউ যদি আমার নাত বউকে অপমান করে, তার প্রতিবাদ আমি করব। কথাটা মিথ্যে নয় যে তুবড়ি সৎ, ও কোনো অপরাধ করার মতন মেয়ে নয়, এটাও ঠিক। কিন্তু সেদিন নয় নিশা ওকে লোক দিয়ে আটকে দিয়েছিল, আজও কোথায় গেল? কি এমন কাজ? কথা হলো? হ্যাঁ স্যার। এই লোকটাই তোমাকে তুলে নিয়ে গিয়ে গুলি মারতে গেছিল তো? না না স্যার, এই লোকটা না। কি বলছো তুমি? ঠিক করে দেখো, তুমি আমার চোখ কিন্তু ভুল বলতে পারে না। না স্যার, ইনি না। এনাকে আমি আগে কখনো দেখিনি, আর যাকে আমি কখনো দেখিনি
তাকে আমি কি করে অপরাধী বলি বলুন? স্যার, আমি কিন্তু সেদিন অনেক কাছ থেকে ওনাকে দেখেছি, মানে ট্যাক্সিতে। স্যার, আমি ওনাকে সবচেয়ে ভালো করে দেখেছি। এই মানুষটা ওই লোকটা নন, অন্য কেউ ছিলেন। বললাম তো স্যার, আমি ছিলাম না। আমি আসছি স্যার। আমায় মাফ করবেন স্যার। আমার চোখ তো মিথ্যে বলে না, তার মানে তুবড়ি, কিন্তু তুবড়ি মিথ্যে কথা বললো কেন? কই তো নাচবো?